চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীদের গুলিতে ব্যবসায়ী ও বিএনপির স্থানীয় কর্মী মোহাম্মদ আব্দুল হাকিম নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা 5:45টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার ফটকের সামনে ঘটে এ ঘটনা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি। বিডিসি নিউজ, যেখানে খবর সেখানেই আমরা। একদল অস্ত্রধারী তার গাড়ির পিছু নেয় এবং পানি শোধনাগার এলাকায় পৌঁছালে গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। গুলিতে আব্দুল হাকিম সহ আরও একজন ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার তারেক আজিজ জানান, গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হাকিম ভেষজ পণ্যের ব্যবসা করতেন। এছাড়া গরুর খামার ও নদী থেকে বালু উত্তোলনের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। উল্লেখ্য, রাউজান ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সহিংসতায় রাজনৈতিক হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে গেছে। গত আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত 13 জন নিহত হয়েছেন। এর মধ্যে 10 জন রাজনৈতিক সহিংসতার ঘটনায় প্রাণ হারিয়েছেন। বিডিসি নিউজ, চট্টগ্রাম প্রতিনিধি। বিডিসি নিউজ, যেখানে খবর সেখানেই আমরা।